আপনি জীবনে কাকে বিশ্বাস করবেন? কোন মানুষটাকে বিশ্বাস করবেন স্বার্থ ছাড়া? এ দেখেন না, এখন বাইরে এখন যেটা ফুল ফেসবুক অনলাইনে নিউজ ভাইরাল, সাংবাদিকেরা বুড়ে বুড়ে সাংবাদিক যায় ওনার বাংলাদেশে মানুষের টাকা, মানুষের চলা কোটি কোটি টাকা আত্মসাৎ করে, মানুষের স্বার্থ ছাড়া কি মানুষ হয়? 600-700 মা বাপ ওর আন্ডারে, রাস্তাঘাটে যত অনাথ, যত মানে বেয়ারস মানুষ আছে সবগুলারে নিয়ে খবর পাইলে ওনারা নিয়ে ওই ধারে ওইখানে নেওয়ার পরে সুস্থ করার পর সুস্থ হয়, মারা যায়। এরপর মানে উপকার করছে, কিছু মানুষের উপকার করছে। এখন লাস্ট পর্যন্ত কি সে বদনামের ভাগিদার, সে নাকি মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কিডনি সব বিক্রি করে। তাহলে দেখেন, একটা মানুষ আজকে কয়টা বছর অনেক দিন থেকে বাংলাদেশে যারা মানে কী বলবো, বাংলাদেশে তাকে এক নামে ছিলেন। অবশ্যই আপনারা নাম বলার আগে অবশ্যই বুঝতে পারছেন উনি মিল্টন তামালদার। উনি বাংলাদেশের একটা আশ্রমখানা দিয়েছে গাজীপুরে। দেওয়ার পরে কিছু মানুষ ওনার মানে কী করবে ভাইরাল, রাতারাতি ভাইরাল ভিডিও, ফেসবুকে ওনার ফলোয়ার 16 মিলিয়ন ফলোয়ার্স, এমনকি সারা বিশ্বে ওনাকে চেনে। উনি ভালো কাজ করতেছে, তার সাথে কোনো রোগী, কোনো ভালো হাত পা কাটা ফসা এবং এই ধরনের কোনো তার বিহারের সূত্রে মানে তার মা বাবা দেখান নেই, কোনো খোঁজখবর নেই, আত্মীয় স্বজন নাই, তাদেরকে নিয়ে একটা আশ্রয়খানাতে নিয়ে সুস্থ করে, চিকিৎসা করে, ভালো করে মারা দেওয়ার মাটি দেয়। দেখা গেছে এত রাজ্যের লাশ ওনার মারা দেওয়ার পরে দেখেন ঢাকা শহরে বিভিন্ন জায়গায় কবরস্থানে আপনি 1 দিন 2 দিন 3 দিন মাটি দিতে পারবেন, প্রতিদিনকার দিবেন। তো উনি কী করে, কোনো ডকুমেন্ট ছাড়া মাটি দিয়ে দিত। এখন ওই মরা মানুষগুলোর ডকুমেন্ট ছাড়া সাংবাদিকেরা, তো ডকুমেন্ট ছাড়া উনি তো ক্লিয়ার বলতেছে কোনো এক জায়গায় একটা কিডনি অথবা একটা অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে এমন একটা প্রমাণ নিয়ে আসেন, তাহলে আপনার আমার যে শাস্তি দেবে উনি ওই মাথায় নেব। প্রমাণ ছাড়া বলতেছে উনি কিডনি বিক্রি করে, কিন্তু আসলে এটা হ্যাঁ, যেটা সত্য না, যেটা 100% না, ওইটা 70%। উনি এত ভাইরাল একজন পার্সন, মাসে 6 থেকে 7 লাখ টাকা ওনার ইনকাম, কোটি টাকার উপরে ওনার অ্যাকাউন্টে। তাহলে সব মানুষের দান করার টাকা, উনি এত টাকার মালিক কিভাবে হয়েছে? এইখানে এই মানুষের টাকায় উনি মালিক হয়েছে। মানুষের একটা জায়গাতে একটা রুগী নিয়ে আসি, উনি কী করছে, ভিডিও ছাড়ছে সোশ্যাল মিডিয়াতেও, মানুষ দান করছে ওনাকে ভালো করার জন্য। দেখা গেছে কোটি টাকার উপরে তার অ্যাকাউন্ট বর্তমানে এই আশ্রমখানার জন্য। ওনার আশ্রমখানা অন্তত 600 থেকে 700 লোক আছে, তা এখন বর্তমানে 400 লোক বললে। ওনাকে সাংবাদিকেরা আজকে কয়টা দিন যখন এটা বাস্ট হওয়ার পরে অনেক দিন সাংবাদিকরা ওনার ইন্টারভিউ নিতেছে, উনি সব কিছু প্রমাণ দিতেছে, কিছু প্রমাণ দিতে পারতেছে না। ওনাকে প্রশ্ন করে আপনি কিডনি বিক্রি করেন, বলতেছে উনি কেউ রুগী হাত পা পোকা মাকড় এগুলো নিয়ে কাজ করে, এমনকি অপারেশন থিয়েটার আছে ওনার এখানে, উনি ডাক্তার নাকি, এইগুলো নিয়ে প্রশ্ন ওনার কথা হলে আমরা যদি একটাবার যদি আপনারা যদি প্রমাণ দেন, তাহলে আমি যে অপরাধ যে শাস্তি দেয় ওই শাস্তি উনি করে নেবেন। তো এখন উপকার নামে সবা উপকার করাই ব্যর্থ, তাই ওনার স্বার্থ আছে, কেন স্বার্থ ধরাতে হয় না।